সফরে এসে শিলিগুড়ি পুর নিগমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, ডাবগ্রাম ফুলবাড়িকে আলাদা পুরসভা করার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিধানসভায় উত্থাপিত দাবির ভিত্তিতে এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই নতুন পুরসভা গঠনের কাজ শুরু হবে। সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। শিলিগুড়িকে হিমালয়ান সিটি তথা আধুনিক স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে। বাজেটে শিব মন্দিরে নতুন পৌরসভা ঘোষণা করা হয়েছে এবং এর কাজ দ্রুত আমরা শুরু করতে চলেছি। মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জির অনুরোধে আমরা ডাবগ্রাম ফুলবাড়িকেও পৌরসভার উন্নীত করার কথা চিন্তা করছি এবং করব। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শিলিগুড়িতে চালু হবে অ্যাপ ভিত্তিক ও অনলাইন পার্কিং ব্যবস্থা। 1 সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। সব পার্কিং হবে বৈধ ও নিয়ন্ত্রিত। পার্কিং কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও পরিচয়পত্র থাকবে। শিলিগুড়িতে ওয়ান সাইড পার্কিং চালুর কথাও ঘোষণা করেন তিনি, যাতে শহরের যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা প্রশাসনের। উত্তরবঙ্গের প্রতিটি শহরে আধুনিক বাসস্টপ তৈরি করা হবে। আধুনিক বাসস্টপগুলো এরকম হবে যে তাতে সোলার প্যানেল থাকবে এবং সেই সোলার প্যানেল দিয়ে বাসস্টপের পিছন দিকে আগের মুখ্যমন্ত্রী নিজের ছবি লাগিয়েছিলেন। আমরা সেটিকে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করব। সেই রেভিনিউ ইউএলবিতে যাবে, পৌরসভাগুলোতে যাবে। সেখানে বাস কোন সময় আসছে তার টাইমিং থাকবে। আপনার মোবাইল চার্জারের চার্জিং পয়েন্ট থাকবে। কোনো বাস স্টপে ওয়াটার ভেন্ডিং মেশিন বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন থাকবে। বসার জায়গা থাকবে কমফোর্টেবল, শোয়ার জায়গা থাকবে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখি সব শুয়ে আছে, ঘুমাচ্ছে, সেটা থাকবে না। মিরিকে পানীয় জল প্রকল্পের 3টি এসটিপি চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। পাশাপাশি মিরিক লেক সংলগ্ন এলাকাকে আরও আকর্ষণীয় ও আধুনিকভাবে সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে। এসটিপি প্রকল্প এই বছরের মধ্যেই শেষ হবে। মিরিক লেক এবং সন্নিহিত অঞ্চলকে সুন্দর করে গড়ে তোলা হবে। আমার ইচ্ছে আমরা কলকাতা দিয়ে কলেজ স্ট্রিটকে যেভাবে আমরা অক্সফোর্ড স্ট্রিটের, লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতো সুন্দর করার চেষ্টা করছি, সেরমভাবে মিরিক লেকের যে পাশের যে জায়গাটা সেটাকেও ভীষণ সুন্দরভাবে বিউটিফিকেশন করে আমাদের এটা ডেভেলপ করার প্ল্যানিং এর মধ্যে রয়েছে। স্বাস্থ্যবিধি ও জনসুবিধার কথা মাথায় রেখে বস্তি এলাকায় কমিউনিটি টয়লেট এবং পর্যটন কেন্দ্রগুলিতে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কথাও ঘোষণা করেন মন্ত্রী। সাধারণ মানুষকে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানান তিনি। পুরসভা এলাকায় কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে সেই অ্যাপে ছবি আপলোড করলেই পুর নিগমের পক্ষ থেকে 2 ঘন্টার মধ্যে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ইউএলবি পৌরসভাগুলোর ছাদে আমরা সোলার প্যানেল বসাবো। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং ইউএনএ গিয়েও উনি বলেছেন যে আমরা চেষ্টা করব টু ট্রান্সফর্ম ইন্টু রিনিউয়েবল এনার্জি। তাই আমরা আমাদের দিয়ে টু স্টার্ট উইথ ইয়োর প্লেস ফার্স্ট, আমরা আমাদের যে দপ্তর এবং পৌরসভাগুলোকে আমরা সোলার প্যানেল দিয়ে ছাদে আমরা সেগুলো বসাবো এবং সেখান থেকেই আমাদের ইলেকট্রিসিটি চলবে। স্বচ্ছ অ্যাপ আমরা শিলিগুড়িতে লঞ্চ করেছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আই উইল টেক দিস অপরচুনিটি যে শিলিগুড়ি কর্পোরেশনের আন্ডারে যারা রয়েছেন আপনারা স্বচ্ছ অ্যাপ, আপনারা জানেন আমাদের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত দিয়ে আমরা লঞ্চ করেছি কলকাতায় এবং শিলিগুড়িতেও সেটা লঞ্চ করা হয়েছে, কিন্তু আমরা তত ফোন পাচ্ছি না। নাগরিক পরিষেবা আধুনিকীকরণ, পরিচ্ছন্ন শহর, উন্নত অবকাঠামো, পরিবেশ বান্ধব উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর পরিষেবার মাধ্যমে উত্তরবঙ্গকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য। শিলিগুড়িতে ভেঙে দেওয়া হয়েছে বোর্ড, পরিবর্তে এখানে কিন্তু প্রশাসক বসানো হয়েছে। সেই শিলিগুড়ি পুরসভায় নির্বাচনের ইঙ্গিত দিয়ে গেলেন পুর ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার পাশাপাশি শিলিগুড়ি পুরসভায় বসে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কিন্তু কথা বলে সমস্যার কথা শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি শিলিগুড়িতে যে পার্কিং যে ব্যবস্থা রয়েছে এবং দার্জিলিংয়ে যে যানজট তা মেটাতে কিন্তু শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বাস দিলেন অগ্নিমিত্রা পাল। ক্যামেরা সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।